ওয়াও! জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা লক্ষ্য করো এখান থেকে। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর লাগে যে তোমরা যদি একবার এখানে আসো তাহলে তোমাদের এখান থেকে যেতে ইচ্ছে করবে না। তো তোমরা থাম্বনেইলে অলরেডি দেখে নিয়েছো জায়গাটির নাম কি। এটি হলো জোরপোখরি, দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা। তো আজকে তোমাদেরকে আমি এই জায়গার ব্যাপারেই বলবো যে এখানে কীভাবে তোমরা আসবে। তো চলো তোমাদেরকে একটু আমি বলে দিই। তো তোমরা যদি দার্জিলিংয়ে আসতে চাও আর যদি ভাবো যে একটি অফবিট জায়গা আসবে তাহলে এই জোরপোখরিতে আসতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবেই। তো তোমরা যদি দার্জিলিংয়ে আসো তাহলে এই জায়গায় যদি প্রথমেই আসো তাহলে তোমরা মিরিক হয়ে ঢুকবে। মিরিক হয়ে ঢোকার পরে পশুপতিনাথ মন্দির, সীমানা ভিউ পয়েন্ট এইসব পার করে সুখিয়া নামে একটি জায়গা আসবে। তো সুখিয়া নামে জায়গাটিতে এসেই হাতের বাদিয়ে কিন্তু এই জোরপোখরি রাস্তায় উঠে গেছে। তোমরা যদি চিনতে না পারো তাহলে পারে ওখানে স্থানীয় যারা দোকানদার বা লোকজন রয়েছে তাদের কাছে যদি তুমি জিজ্ঞেস করো তারা কিন্তু বলে দিবে কোন দিক দিয়ে যেতে হবে। আর তুমি যদি অলরেডি দার্জিলিংয়ে বা ঘুম স্টেশনে আছো তাহলে পারে তোমরা ওখান থেকে করবে কি, ঘুম স্টেশনে আসবে আগে। ঘুম স্টেশন থেকে যে লেপ্চা জগতের রাস্তাটা চলে এসছে, তো এই লেপ্চা জগতের রাস্তা ধরে যদি চলে আসো তাহলেও কিন্তু তোমরা এই সুখিয়াতে এসে পৌঁছবে। এই সুখিয়াতে এসে পৌঁছে আবার তোমাদের এখান থেকে জোরপোখরি আসতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু এই জায়গায় আসতে পারবে। এবার এই জায়গায় আসার পরে তোমাদের এখানে কিন্তু সুন্দরভাবে রিসোর্টের ব্যবস্থা করা আছে, হোটেলের ব্যবস্থা আছে, তোমাদের কোনো কিছু থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ বলো বা তোমাদের চারিপাশের যে পাইন ফরেস্টের জঙ্গল রয়েছে সেগুলো এত সুন্দর ভিউ ক্রিয়েট করে যে তোমরা সারাদিন বসে থাকবে এই লেকের পাশে। আর বিশেষ করে লেকের কথা যখন বললাম, এই লেকটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই লেকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের মাছ রয়েছে, সুন্দর সুন্দর মাছ। তোমরা যদি সকালবেলা বা বিকেলবেলার দিকে যখন রোদ্দুরটা কম থাকে তখন যদি তোমরা লেকের পাশে আসো তাহলে দেখবে পুরো লেক জুড়ে প্রচুর পরিমাণে মাছ কিন্তু ভেসে বেড়াচ্ছে। আর এত সুন্দর লাগবে দেখতে তোমাদের যে তোমরা কিন্তু মানে ওখান থেকে লেকের পাশ থেকে কিন্তু সরতে চাইবে না। আর তার পাশাপাশি এখান থেকে একটু নিচের দিকে হেঁটে হেঁটে যদি তোমরা নেমে যাও তাহলে ওখানে একটা শিব মন্দির আছে। আর তোমার এখানে চারিপাশের যে মানে ভিউটা, মানে এটা একটা পাহাড়ের চূড়া বলতে পারো। পাহাড়ের চূড়া চারিদিক দিয়ে কিন্তু একদম শুধু মানে পাইন ফরেস্টের জঙ্গল রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘাটা চারিদিকটা এত সুন্দর দেখা যায়। তোমরা যদি পূর্ণিমা রাতে আসো বা তোমরা যদি এমনি সানসেট বা সানরাইজের সময় যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তাহলে আমি বলবো যে তোমরা একবার এই জোরপোখরিতে আসো। একবার আসো এবং অন্তত হলে একদিনের জন্য হলেও এখানে স্টে করো এবং এইখানকার একটা যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা উপলব্ধি করে যাও। তো আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে। তোমরা যদি এখানে কেউ এসে থাকো অলরেডি তাহলে তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই একবার এখানে আসো। আমি রেকমেন্ড করছি তোমাদেরকে, তোমাদের ভালো খারাপ লাগবে না। আর এখানে মনে করো ছবি তোলার জন্য বলো বা ভিডিও করার জন্য কিন্তু একদম সুন্দর কিন্তু তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। যে তোমরা কোনো রিল বানাবে বা তোমরা ছবি তুলে ভালো ভালো তাহলে কিন্তু সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে। তোমরা কিন্তু সকালবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু হালকা হালকা ট্রেকিংও করতে পারবে সাইড দিয়ে। আর এখানে বেশ ভালো লাগে এবং এমনকি যে সাইডে যে মানে পাহাড়ের যে সাইডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানে মানে বনও যে